আজকে হচ্ছে আমাদের বাবার বাড়ি থেকে যাওয়ার পালা। দেখতে দেখতে কিন্তু সেই দিনটা চলেই এলো। এদিকে সব ব্যাগ গোছানো কি করে হয়ে যে গেছে কটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আর আমি আসলে না, আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। কখন সকাল হয় আর কখন রাত হয় কোনো কিছুই বোঝা যায় না। এই মনে হচ্ছে সেদিন এলাম, আর এখন মনে হচ্ছে আজই চলে যাচ্ছি। টমি তো টাটা। আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না। আমি দেখি মুখ দেখা তোর। কদিনের জন্য বাবার বাড়িতে এলাম, যাচ্ছি এবার। তাও দেখো অতিথি হিসাবে। এখন যে আবার যাচ্ছি সেটাও কিন্তু নিজের বাড়িতে যাচ্ছি না, সেটাও আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি বা আমার হাজবেন্ডের বাড়িতে যাচ্ছি। এটাই মেয়েদের জীবন। মেয়েদের যেরকম কোনো বাড়ি হয় না, তবে মেয়েদের ছাড়া কিন্তু কোনো বাড়ি পরিপূর্ণও হয় না। এটা আমি বিশ্বাস করি, কারণ এই কথাটা আমার বাবা বলতো। আমি যখন ছোট ছিলাম, যদি আমি কোথাও দুদিনের জন্য ঘুরতে যেতাম মায়ের সঙ্গে, বাড়ি আসার পর আমার বাবার মুখে আমি শুনতাম আমার বাড়িটা চারিদিকে ঝলমল করছে। সত্যিই ঝলমল করছে কিনা তবে সেটা আমি বুঝতে পারতাম না। সেটা বুঝতে পারতো শুধু আমার বাবা আর আমার বাড়ির লোক। আসলে মেয়েরা না শুধু মেয়েই হয় না, হয় এক একটা বাড়ির লক্ষ্মী, আর সেটা একমাত্র শুধু মেয়ের বাবারাই বোঝে। এই হচ্ছে সেই মানুষটা, যেই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, আর এই মানুষটাও আমাকে অনেক ভালোবাসে। আর এই হচ্ছে আমার জেঠি, আমার ছোট জেঠি। আর এইদিকে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার জেঠু, আমার ছোট জেঠু। তবে আমার বাবার মধ্যে আর জেঠুর মধ্যে কিন্তু আমি কোনোদিনও পার্থক্য দেখিনি। দুজনেই এক, আমি দুজনকেই সমান ভালোবাসি। আর এইদিকে হলো আমার মা। মায়ের কথা আর নতুন করে কি বলবো, মাকে নিয়ে বলার মতো আমার কিছুই নেই। মা মাই হয়। আর এই আমার ঠাম্মা। ঠাম্মা শুধু আমার কাছে ঠাম্মাই না, ভগবান যদি সব থেকে সেরা কোনো গিফট দিয়ে থাকে সেটা হচ্ছে আমার ঠাম্মা। আমার ছোটোবেলার খেলার সাথী, আমার বড় হওয়ার সঙ্গী, কথা বলার সঙ্গী। ঠাম্মাকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না। আর এখন চলে এসেছি বড় জেঠুর কাছে। এখানে এসে দেখি জেঠু কিছু একটা বানাচ্ছিল, আর পাশেই দেখি জেঠি দাঁড়িয়ে আছে। সবাইকে প্রণাম করে নিলাম। আর এবার চলে এসেছি টমির কাছে। সবার মতো সেও কিন্তু বুঝে গেছে যে আজকে আমি চলে যাচ্ছি, আর ওকে বেঁধে রেখেছে। আর ও না পুরো ঘেউ ঘেউ করছিল, কোনোভাবেই থাকতে যাচ্ছে না। তাই ওর সামনে চলে এসেছি। আসলে একটা মানুষ মানুষকে যতটা না বিশ্বাস করতে পারে, এদের মতো পশুদেরকে বিশ্বাস করতে পারো, ওরা কখনো ঠকাবে না। আর ও কিন্তু এ বাড়ির সব থেকে বড় মেম্বার। ওরা কিন্তু খুব সহজেই মানুষের মনের কথা বুঝে যায়, কার মনে কি চলছে, কার মনে কি ভাবনা, ওরা কিন্তু খুব সহজেই বুঝে যায় সেটা। তা না হলে ও কেন এত ঘেউ ঘেউ করছিল একবার ভাবো তো। তো যাই হোক, প্রিয় মানুষদের ছেড়ে যেতে তো কষ্ট হবেই, সেটাই তো স্বাভাবিক। অন্যদিকে তো আরও কেউ অপেক্ষায় বসে আছে তাদের বাড়ির সন্তানের জন্য। যেতে তো হবেই, তবে এই কষ্টটা না কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার মতো না, সেটা শুধু একান্তই নিজের। সমস্ত কষ্ট লুকিয়ে রেখে চললাম নিজের সংসারে। কিছু বলার নেই, বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি। আর এই হলো আমার সেই কাছের মানুষ, সেই প্রিয় মানুষ, যাকে নিয়ে আমি যতই বলি না কেন ততই কম হবে। এই মানুষটা কিন্তু তার সমস্ত পরিশ্রম, তার মাথার ঘাম পায়ে ফেলে আমার মুখে হাসি দেখার জন্য সমস্ত কষ্ট বিসর্জন দিতে পারে।
কার কথা বলছি বুঝতে পারছো? এই যে দেখো, আকাশি কালারের টি শার্ট পরা আছে, এই হচ্ছে আমার বাবা। আমি এতক্ষণ যার কথা বললাম সে কিন্তু আমার সামনেই এসেছে। আসলে আমি চলে যাচ্ছি তো, সেই জন্য যতটুকু পেরেছে আমার সামনে এসেছে। আমিও কিছুটা দূর থেকে মন ভরে দেখলাম। আর এই দেখো চলে এসেছি নিজের সংসারে। আর এই দিকে দেখো কে, উনি কিন্তু বাড়ি ছিল না, যেই আমাদের গাড়ির আওয়াজ পেয়েছে অমনি কিন্তু ছুটতে চলে এসেছে। আর এসেই দেখো কি আনন্দ, অনেক দিন পর দেখতে পেয়েছে আমাদের, আর অনেক দিন পর আমরাও দেখতে পাচ্ছি ওকে। আর সোনা তো খুব ব্যস্ত হয়ে গেছে শ্যাডোকে নিয়ে। আর শ্যাডো কিন্তু অনেক দিন পর দেখেছে বলে একদম পাগলের মতো করছে। তারপর দেখো এই যে ঘর থেকে একটা বিস্কিট দিলাম, ও কিন্তু দাঁড়িয়েই আছে। আমি যেই ঘরে ঢুকেছি ও কিন্তু ঠিক বুঝতে পারছে যে আমি ওর জন্য খাওয়া আনতে গেলাম। যেই না ওকে খাওয়াটা দিলাম, দেখো ওর অবস্থা। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই। আর কেমন লেগেছে তোমাদের কাছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।